হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম। আর এই ভিডিও দেখার পরে তোমাদের সকলেরই জিভে জল চলে আসবে, এটা আমি বলতে পারি। তো এইখানটায় আমি কিছু মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য এখানটায় নিয়ে নিয়েছি 3-4টে মতো শুকনো লঙ্কা, মেথি, মৌরি, ধনে আর জিরে। আর এখানটায় আমি ছোট ছোট করে আলুর পিসগুলো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানটায় যে মশলা আমার রেডি করা হয়ে গেছে, এবার মিক্সচারে দিয়ে মশলাটা রেডি করে নেব। আর এখানে আমি মাকে বললাম একটু মিক্সচারটা করে এনে দিতে। আর এখানটায় আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে তার ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল। আসলে আমাদের বাড়িতে সাদা তেলটা ছিল না, সর্ষের তেল ছিল বলে সর্ষের তেলটা ইউজ করেছি। তোমরা কিন্তু সাদা তেল ইউজ করবে। আর তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি করব। হ্যাঁ, তোমরা হয়তো গেস্ট করেই ফেলেছো। হ্যাঁ, আমি করব আজকে ফুচকা। তো এই যে ফুচকাটা আমি দুপুরবেলা সামান্য একটু রোদে দিয়েছিলাম। আর রোদে দেওয়ার পরে ফুচকাগুলো এত সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই ফুচকা ভাজার আগে একটু সময় রোদে দিতে পারবে, 10-15 মিনিট মতো দিলেই হয়ে যাবে। আর আর তোমরাই দেখো ফুচকাগুলো কি সুন্দর করে ফুলেছে। ওই যে রোদে দিয়েছিলাম বলেই ফুচকাগুলো কিন্তু এত সুন্দর ফুলেছে। তোমরাও ফুচকা ভাজার আগে 10-15 মিনিট রোদ্দুরে দিয়ে নেবে, দেখবে ফুচকাগুলো এরকম সুন্দর করে ফুলেছে। আর ফুচকাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার সব কটা ফুচকায় ভাজা হয়ে গেছে। এবার একটু টক জলটা রেডি করে নেব। এখানে টক জল রেডি করার জন্য আমি বাটির হাফ বাটি পর্যন্ত জল দিয়ে দেব। আর জলের ভেতরে তেঁতুলটা সুন্দর করে গুলিয়ে নেব। তেঁতুলটা আমি কিনে এনেছিলাম বাজার থেকে অনেক দিন আগেই। এবারে তেঁতুলটাকে সুন্দর করে জলে গুলিয়ে নেব। আর তেঁতুলের যে ওই আঁটিগুলো থাকবে আর খোসাগুলো থাকবে সেগুলো অবশ্যই জল থেকে ছেঁকে নেবে। আর এখানটায় আমি জল ছেঁকে নিয়েছি। এখানটায় দিয়ে দিলাম বিট লবণ আর কিছু বাড়ির লবণ। আর যে মশলাটা আমি বাড়ি রেডি করেছিলাম সেই মশলার গুঁড়োটাই 2 চামচ মতো এর ভেতরে দিয়ে দেবো। আর দেখো, কি বলেছিলাম না জিভে জল চলে আসবে, কি আসলো তো, দেখেছো তো। আর এখানটায় যে আমার টক জলটা রেডি করা হয়ে গেছে। এবার আমি আলুটা সুন্দর করে মেখে নেব। এখানটায় আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এর ভেতরে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য দিয়ে দিয়েছিলাম বাড়ির গুঁড়ো করা শুকনো লঙ্কা। আর এখানটায় যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো পেঁয়াজ আর 2 চামচ মতো শসা। এবার রেখে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে মাখা হয়ে গেছে। আর কিছু শসা আর পেঁয়াজ ছিল সেটাও আমি পরে দিয়ে দিয়েছি। আর যে টক জলটা রেডি করেছিলাম সেই টক জলের থেকে 2 চামচ মতো টক জলও এর ভেতরে দিয়ে দিয়েছি। আর এইখানটায় এই যে আমার আলু মাখা টক জল আর যে ফুচকা রেডি হয়ে গেছে। চলো তোমাদেরও একটু ফুচকাটা বানিয়ে দেখাই কেমন হলো ফুচকাটা। আর আজকের ফুচকাটা ছিল খুবই মুচমুচে। আর এখানটায় এই যে অনেকটা ফুচকাই বানিয়েছিলাম, যেহেতু আমি আর মা খাবো দুজন মিলেই। জানি না এতটা শেষ করতে পারবো কি না। তো এখানটায় এই যে একটু আলু দিয়ে দিয়েছি। আর আমি না একটু টক জলটা বেশি খাই, ওই জন্য পুরো ফুচকা ভর্তি টক জলটা এর ভেতরে দিয়ে দেবো। প্রথমে একটা ফুচকা খেয়ে দেখি কেমন হলো ফুচকাটা। তো ফুচকাটা আমি খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছিল ফুচকাটা। তো চলো তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাই। তো এই যে ফুচকাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। মা তো বলছিল দোকানের থেকেও খুব সুন্দর হয়েছে ফুচকাটা। কি তোমাদেরকে বলেছিলাম না ভিডিওটা দেখার পরে জিভে জল চলে আসবে, কি আসলো তো। আর কে কে তোমরা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কি থাকলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবে, টাটা।